সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ সুরধুনি তীরে আজি ও গতির মহা বিলোস সুরধুনি তীরে আজি ও গতির মহা বিলোস ওগো সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ ও সঙ্গ হে সঙ্গ হে সমবয় বালক পামারে গরে নি ধানি রে গা 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 পামা 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 গা পামা পামা গা মদনি নি রা পামা গা মারে গরে নি 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 ধা নে সা রে পামা রে গা রে নে গা রে গা রে গা মাধা মাধা নি সানি দানি মাধা গামা ধানি দা গামা ধানি দা গামা ধানি সা সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ ওগো ভাগ্যবান কলিযুগী বাসীগণ এই দয়ালে নিতাই গৌর হরি এসেছিল বলে আজ আমার এই হরিনাম রত্ন পেয়েছি। হাতে পায়ে ধরে মহাপ্রভু বললেন হরে রাম হরে রাম হরে রামৈব কেবলম কলৌ নাস্তি বিনাস্তি বিনাস্তি গতিরন্যথা কলিযুগে নাম বিনা গতি নাই গতি নাই। তাই বদনে ভরে বলো একবার হরি 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 সমবয় বালক সঙ্গ বালক সঙ্গ বালক সঙ্গ এই হরিনাম মধুর প্রেম রত্ন ধন পেলাম বলে আজ আমার গৌর হরির চরণে সবাই মিলে খেলে আজ হরি নামের খেলা খেলে হরি নামের খেলা হরি নামের খেলা হরি নামের খেলা ওই বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা 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 দূর হলো প্রতাপ জ্বালা হরি নামের খেলা আমাদের দূর হলো কিতাব জ্বালা হরি নামের খেলা দূর হলো সংসার জ্বালা হরি নামের খেলা দূর হলো সংসার জ্বালা হরি নামের খেলা দূর হলো মায়ার জ্বালা হরি নামের খেলা আমাদের দূর হলো মায়ার জ্বালা হরি নামের খেলা মগরে বাবা মগরে বাবা মগরে নি দা মাদা মগরে বাবা মগরে বাবা মাদা মাদা নি দা দা মাদা মাদা নি দা দা মাদা মাদা নি দা রাধে 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 বলা হরি নামের খেলা মাদা 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 গামা গামা ধিগা 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 মামা গামা দা মাদা নি দা নি দা মাদা নি দা নি দা মাদা মাদা নি দা কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা হরি 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 বলা হরি নামের খেলা রাধে 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 বলা হরি নামের খেলা কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা আজ
হরি হরি বলা নিতাই গৌর হরি 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 বলা হরি নামের খেলা, রাধে 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 বলা হরি নামের খেলা, গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা, হরি নামের খেলা। সমবয় বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব নাস্তে নাস্তেব গতিরন্যথা, নাস্তেব গতিরন্যথা। এই কলিযুগের ধর্ম হয় মধুর প্রেম সংকীর্তন, সংকীর্তন হইতে হয় পাপ বিনাশন, আর হয় চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। এই কলি যুগের ধর্ম মধুর প্রেম সংকীর্তন। এই সংকীর্তন রসের প্রবর্তক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন রসের যজ্ঞে তারে যে ভজে সেই ধন্য। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই অনুকূল বেলা মহাশয়ের গৃহাঙ্গনে আজ মাতৃ আরাধনার উপলক্ষে তার এই রাধা গোবিন্দ মন্দির উঠান, এই গৃহাঙ্গন, আপনারা আজকের সকল ভক্তবৃন্দগণ কীর্তন আস্বাদন করার জন্য সবাই একত্রিত সমবেত হয়েছে। আমার তো প্রথম ধন্যবাদ জানাই যে আমাকে যেভাবে আপ্যায়ন করে তারা নিয়ে এলো, আর তাদের বাড়িতে ঢোকার আগে এত সুন্দর ফুলে ফুলে ভরে আছে, আমার দেখে মনটা এমনি ভালো হয়ে গেছে। আমি এমনিতেই খুব গাছপালা ভীষণ ভালোবাসি, আর ফুল গাছ তো আমার খুবই প্রিয়, নিজের হাতেই বাগান টাগান করি আর কি। এত সুন্দর সুন্দর ফুল দেখে লোভ সামলাতে পারলাম না, মনে হচ্ছে যেন সবগুলো তুলে নিয়ে নিজের বাগানে চলে যাই। যাই হোক, আমার এগুলো খুব প্রিয়। আপনারা এত সুন্দর করে, আমি মেদিনীপুরে বহু ব্যক্তিগত অনুষ্ঠান আমি বহু গান করেছি, কিন্তু এত সুন্দর স্টেজ সাজানো আমি কখনো দেখিনি, এই প্রথম আমি দেখলাম। একবারে ফুলে ফুলে ভরিয়ে রেখেছে, কি সুন্দর। হ্যাঁ, আবার ফলও করেছে, এইখানে ওর আঙুর দিয়েছে। আমার খিদে পেলে খাইটা আঙুর খেয়ে নেবো, কিছু মনে করবেন না ভাইরা। কি সুন্দর ফল, মানে একটা কুঞ্জবন। কুঞ্জবন কত সুন্দর যে হতে পারে, আমি আশ্চর্য হয়ে গেলাম। এই পরিবারের যারা এত সুন্দর করে ভক্ত সেবার জন্য সকল কিছু ব্যবস্থা করেছে, মাতৃ আরাধনার সকল ব্যবস্থা করেছে, আমাদের কীর্তনের এই ব্যবস্থা করেছে, আমি মন দিয়ে প্রাণ দিয়ে আমি খুব আনন্দিত হয়ে আমি গৌর গোবিন্দের চরণে প্রার্থনা জানাই, এই পরিবারের জন্য সপরিবারে আর কিছু হোক বা না হোক, তারা যেন মনে প্রাণে কৃষ্ণ অন্তঃপ্রাণ হতে পারেন, তারা যেন হরি ভক্ত হতে পারেন, এইটা আমার প্রার্থনা থাকলো। আমি খুব আনন্দিত। এত সুন্দর আসর আমি বোধহয় প্রথম পেলাম, আমি 1 নম্বরে এটাই রাখবো, এত সুন্দর সুন্দর করে স্টেজ সাজানো। যাই হোক, ভগবান তাদের কল্যাণ করুক, প্রকৃত কল্যাণ তাদের হোক, ঈশ্বর চরণে এইভাবে ভক্তি হোক। জয় নিতাই। তো আজকের আমরা কীর্তন গান আস্বাদন করতে এসেছি, আমাদের গানের পরে হয়তো মায়ের আরাধনা শুরু হবে। তো কীর্তন গান, এই যে আপনারা যে কজন শান্ত হয়ে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন। যখন কোনো পাড়ায় কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়, গ্রামের কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়, বা বাড়ির মধ্যে কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয়, আলতু ফালতু লোকের কথা কি শোনেন? কার কথা শোনেন? মাস্টার মশাইদের কথা, যারা জ্ঞানী মানুষ তাদের কথা, বা বাড়ির গৃহকর্তা যিনি তার কথা।
তাহলে আমরা কীর্তন শুনতে এসেছি, আমরা কাদের কথা শুনবো? মহাজন পদকর্তা সাধকগণ, যারা যারা ভগবানকে দর্শন করেছেন, যে রাস্তায় গেলে ভগবান পাওয়া যাবে তারা জানতে পেরেছেন, তাদের কথা শুনে আজকের আমরা কীর্তন আস্বাদন করব। সুতরাং খুব মন দিয়ে ভক্তি দিয়ে শুনবেন। আর আমার এখানে ভক্তরা যারা যাদের গৃহে এসেছি তাদের খুব অনুরোধ, তাদের আগ্রহ যে সচরাচর যেসব লীলাগুলো আমরা শুনি, বাবু আপনি ওগুলো গাইবেন না, আমাদের একটু নতুন লীলা শোনাবেন, একটু নতুন কৃষ্ণ কথা আমাদেরকে শোনাবেন। তো নতুন লীলা যেগুলো সচরাচর সব জায়গায় হয় না, সেই লীলা একটা আমরা গাইব। তারই গৌরচন্দ্রিকা আমরা ধরেছি। সেই গৌরচন্দ্রিকা কি? যে সুরধ্বনি তীরে আজ তীর মহাবিলসই সমবয় বালক সঙ্গ। মহাপ্রভু আজকের সকল ভক্তের চরণ ধরে ধরে তিনি প্রেম বিতরণ করে যাচ্ছেন। এই এমন একটা ছেলে আমার নিমাই, সদাচার ব্রাহ্মণের ঘরে যার জন্ম, যার বাবার নাম জগন্নাথ মিশ্র, সেই ছেলেটা পৈতের অহংকার কোনোদিন করেননি। পৈতের অহংকার না করে সকল মানুষকে এক ভেবে সে শূদ্র হতে পারে, মুচি হতে পারে, ম্যাথর হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, চণ্ডাল হতে পারে, যে কোনো ধরনের মানুষ আসুক না কেন তাকেই কল্যাণ করে হরিনামের প্রেমধারা তার হৃদয়ের মধ্যে বইয়ে দিয়েছেন। এমন বাঙালি আর কি কখনো বাংলায় জন্ম নেবে বাবা? আর কোনোদিন জন্ম নেবে না। আমরা বাঙালি, আপনারা মেদিনীপুরের মানুষ, আপনারা এই পশ্চিমবঙ্গ আমাদের বাংলার একটা অংশ। আপনারা সবাই জেনে রাখুন যে আপনাদের আমাদের 14 পুরুষের ভাগ্য ভালো যে আমরা বাঙালি হয়ে জন্ম নিয়েছি। যদি না নিতাম তাহলে দয়াল নিতাই গৌর হরির এই প্রেম সংকীর্তন আমরা কখনো আস্বাদন করতে পারতাম না। আজকের এই কীর্তনের মাধ্যমে এই লীলা রস সংকীর্তন আমরা কোনোদিন পেতাম না। তাই মহাপ্রভু আজকে যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তো আমাদের বাংলার অবস্থা ভালো ছিল না, কেননা তখনকার দিনের বিধর্মী শাসকরা আমাদের এই বাংলার রাজত্ব করে কি করে তাদেরকে মুসলমান বানিয়ে দেওয়া যাবে, তাদেরকে কি করে কাফের বানিয়ে দেওয়া যাবে, সেইগুলো করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়েছিল। আর ঠিক সেই সময়, সেই সন্ধিক্ষণে আমার মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। এসে হরিনামের ধ্বনি দিয়ে এমন প্রেম ধারা তৈরি করলেন যে ব্রাহ্মণ যেমন ঠাঁই পেল, বৈষ্ণব যেমন ঠাঁই পেল, মুসলমান চাঁদকাজিও ঠাঁই পেল, তান্ত্রিক চাপাল গোপালও ঠাঁই পেল, ব্রাহ্মণ সার্বভৌম ভট্টাচার্যও ঠাঁই পেল, রাজা প্রতাপরুদ্র ঠাঁই পেল। এমন কোন লোক হলো না যে যারা ঠাঁই পেল না, সবাই প্রেমধারায় স্নান করে ধন্য হয়ে গেল, ধন্য হয়ে গেল। সেই প্রেমের রসধারা এখনো চলছে 2025 সাল পর্যন্ত। সেই কীর্তন, সেই প্রেম মহাপ্রভুর জন্য আমরা পেয়েছি। তাই মহাপ্রভু চরণ ধরে ধরে বলছে, ভাই রে, জীবনে জন্মগ্রহণ করেছিস, মানব জন্ম রূপে এই দেহটা লাভ করেছিস, এই দেহটা যাতে বৃথা বৃথা চলে না যায়, তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, সময় যখন পাবি একবার হরি বল বল, একবার হরি বল বল, তোদের হাতে ধরি, পায়ে পড়ি। ওরে মানব জনম, আগের জন্মে কি ছিলাম জানি না, আগের জন্মে মানুষ হব কিনা তাও জানি না, সুযোগ যখন এখন পেয়েছি এইটাকে হাতছাড়া করব কেন? যখনই সুযোগ পাবো, সময় পাবো, প্রাণ ভরে একটু হরিনাম গেয়ে নেব। কেননা ভালোবাসা ভগবানকে লাভ করা সম্ভব নয়। ভগবানকে পেতে গেলে বৈভব, অর্থ, অহংকার এসব দিয়ে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে বুক ভরা ভালোবাসা চাই, ভক্তি চাই, তবেই ভগবান আমাদের কাছে আসবে। নইলে ভগবানকে আসার সম্ভাবনা হৃদয়ের মধ্যে নেই। তাই হৃদয়ের মধ্যে ভগবানকে ঠাঁই দিয়ে দাও, হৃদয়ের মধ্যে ভগবানকে ঠাঁই দাও। যত মন্দির আছে সব মন্দিরে ভগবানের মূর্তি বসানো রয়েছে, কিন্তু তোমার মন মন্দিরের মধ্যে স্বয়ং ভগবান নিজেই বসে আছেন, এটা কি তুমি বিশ্বাস করো? গীতার পাতায় কৃষ্ণ নিজে লিখে দিয়েছেন যে ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে সূর্যেন তিষ্ঠতি। হে অর্জুন, আমি কোথায় থাকি? কোনো মন্দির মঠে নয়, আমি প্রত্যেকটি ভক্তের হৃদয়ের মধ্যে থাকি। তাই হৃদয় হলো আপনার আসন, হৃদয় হলো আপনার মন্দির। সেইখানে যখনই আপনি ভগবানকে বসাবেন দেখবেন আপনার হৃদয় আলো হয়ে গেছে। ওই জন্যই কাজী নজরুল ইসলাম কি সুন্দর একটা গান লিখেছিলেন যে, প্রভু তোমার কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, আমার হৃদয়ের মধ্যে তুমি এসে বসো।
হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, ও গো অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। ভগবানকে আপনি বসাবেন কোথায়? ভগবানকে আপনি বসাবেন কোথায় মায়েরা? সে বসবেন কই, তার জন্য তো তুমি হৃদয় আসনটা একবারও পরিষ্কার করলে না। তাহলে ভগবান কোথায় বসবে? ভগবান যে আসনটা বসেন সে আসনটার নাম হচ্ছে সত্যরূপ আসন। তোমার হৃদয়ে তো সত্যই নেই, আমার হৃদয়ে তো সত্যই নেই, তাহলে ভগবানকে আমি বসাবো কোথায়? দিন রাত মিথ্যে কথা বলছি। আগে মিথ্যা কথা কম বলতাম, এখন একটু বেশি বলছি। হাতে মোবাইল এসছে না, ওই জন্য মিথ্যা কথা বেড়ে গেছে। প্রত্যেকের হাতে মোবাইল এসে মিথ্যা কথা প্রচন্ড বেড়ে গেছে। ঘরের মধ্যে বসে আছে বলে আমি এখন অন্য জায়গায় ঘুরছি, তাহলে প্রথমেই আপনি দিনটা শুরু করলেন মিথ্যে কথা দিয়ে। তাহলে দিনটা শুরু যদি মিথ্যা কথা দিয়ে হয়, তাহলে কখনো ভগবান আপনার হৃদয়ে বসবে? বসবে? ওই জন্য আমরা ছোটবেলায় মাস্টারমশাইদের কাছে পড়েছিলাম, সদা সত্য কথা বলিবে। হ্যাঁ, সদা সত্য কথা বলিবে। আর এখনকার দিনে নিয়ম হয়ে গেছে সদা মিথ্যে কথা বলবে। আপনি পেপারের পাতা খুলে দেখুন, সবাই মিথ্যে কথা বলে চারিদিকে সব রটনা করে বেড়াচ্ছে। তাহলে মিথ্যা দিয়ে যদি জীবন শুরু হলো, দিন শুরু হলো, তাহলে ভগবান কি করে হৃদয়ে বসবে? তোমার হৃদয়টা হয়তো মিথ্যার আসন তৈরি করেছো, কিন্তু নজরুল ইসলাম তার হৃদয়টাকে সত্যের আসনে প্রতিষ্ঠিত করেছে। জয়নি তাই। তাই তো তিনি গান লিখতে পেরেছিলেন যে প্রভু আমার হৃদয়টা একটা পদ্ম ফুলের মতো, ওইখানেই তুমি এসে বসো। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে। কৃষ্ণ কেমন বাঁকা মায়েরা? আস্তে। কৃষ্ণ কেমন বাঁকা? কৃষ্ণের ছবি দেখেছো? যেদিন এখানে বসে আছে কৃষ্ণ, কৃষ্ণ যদি দাঁড়ানোর অবস্থায় দেখো, সে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতেই পারলো না। জীবনে কৃষ্ণ কোনোদিন কোনো ছবি দেখতেছে কৃষ্ণের এইরকম করে কৃষ্ণ মাসি বাজাচ্ছে? জীবনে দেখবে? আমাকে একটা ছবি দেখাও, যদি দেখাতে পারো আমি 5 লাখ টাকা পুরস্কার দেবো তোমায়। কোনো একটা ছবি পাবে না যে কৃষ্ণ সোজা হয়ে কোনোদিন দাঁড়িয়ে আছে। কৃষ্ণ দাঁড়িয়ে আছে কিংবা বসে আছে, সে বাঁকবেই বাঁকবে। দেখো এই যে আমার এই পিছের ছবি আছে, দেখে না, ঘাটটা বেঁকে আছে, দেখো। কেন, ও কি খেতে পায় না? ওর কি শরীরে শক্তি নেই? দিন রাত তো ননি মাখন খাচ্ছে, তবু শরীর যাচ্ছে কোথায়? সব ত্রিভঙ্গ বাঁকা, তার কোমর একদিকে বাঁকা, তার পা একদিকে বাঁকা, তার ঘাড় একদিকে বাঁকা, 3 দিকে বেঁকে আছে। তা বাঁকা কেন? ভগবানের শরীরের শক্তি সম্পর্কে তোমরা প্রশ্ন তুলো না। যে ভগবান কৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন ধারণ করতে পারে, তুমি তার শক্তি সম্বন্ধে সন্দেহ করছো?
আসলে ভগবান শরীরের শক্তির তার কোনো রকম কোনো যায় আসে না। তিনি বেঁকে গেছেন কেন? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল শুদ্ধ ভক্তের ভক্তি, সেই ভক্তরা যখন ভক্তির বোঝাটা চাপিয়ে দেন তখন ভগবান সহ্য করতে পারেন না। ওই ভক্তির চাপের জন্য আজ ভগবান কৃষ্ণ বেঁকে গেছেন, ভক্তির চাপের জন্য। তাই তিনি ত্রিভঙ্গ ওই ভক্তের ভার ধরে রেখেছেন, ভালোবাসার ভার ধরে রেখেছেন। তাই তার ঘাড়টাও বেঁকেছে, পাটাও বেঁকেছে, কোমরটাও বেঁকেছে। আহা, ওই জন্যই নজরুল ইসলাম বলছে, ওই বাঁক অবস্থায় আমার হৃদয়ে এসে দাঁড়াও প্রভু, সোজা হয়ে দাঁড়াতে হবে না। হ্যাঁ, তুমি দাঁড়ায়ো ত্রিভঙ্গে, দাঁড়ায়ো ত্রিভঙ্গে, ওই অধরে মুরলি ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা, শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে, পিত ধরা পর কালো অঙ্গে হরি হে, পিত ধরা পর কালো অঙ্গে। ওই নীল কপত সম ও রাঙা চরণ দুটি, নীল কপত সম রাঙা চরণ দুটি। ওই নেচে যাকে অপরূপ ভঙ্গে বধূ, নেচে যাও অপরূপ ভঙ্গে, নেচে যাকে অপরূপ ভঙ্গে। যেন নূপুর বাজে, যেন নূপুর বাজে, হরি সেই পায়ে যেন নূপুর বাজে, হরি সেই পায়ে যেন নূপুর বাজে। ও গো বনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে, বনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে। ওই চরণে জড়ায় পরানো ওই চরণ জড়ায় পরানো। নজরুল ইসলাম বলছে, প্রভু রোজই তো যমুনার তীরে বংশী বটের তলায় নূপুর বাজাও, আজকের ওই বৃন্দাবনে নূপুর বাজিও না, দয়া করে আমার হৃদয় বৃন্দাবনে তোমার নূপুর বাজাও। তোমার চরণের নূপুরটা কি দিয়ে তৈরি জানো? সোনা দানা মণিমুক্ত দিয়ে নয়, ওই চরণে জড়ায় পরানো আমার, আমার প্রাণটা জড়িয়ে আছে চরণে জড়ায় পরানো আমার, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে। আমায় ঠেলে দিও না, ঠেলে দিও না, ঠেলে দিও না, ঠেলে দিও না। আমি অধম বলে যেন ঠেলে দিও না, আমি অধম বলে যেন ঠেলে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, অধম বলে ঠেলে দিও না, ওই চরণে শরণ নিলাম, অধম বলে ঠেলে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া বলো না হে, ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া বলো না হে, হরি 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 বলে চরণ ছাড়া করো না হে। ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে। আহা, যবন বলে যেন ঠেলে দিও না, যবন বলে যেন ঠেলে দিও না। এই হচ্ছে নজরুল ইসলাম, একটা মুসলমান যে গানটা লিখে দিয়ে গেছে, এই গানটা লিখতে আর কোন মুসলমান পারবে আমি জানি না।
আর হয়তো কোনো মুসলমানই পারবে না এই রকম গান লিখতে। হ্যাঁ, পারবে না কেন? মনুষ্যত্ব যদি সঠিকভাবে তারা বজায় রাখতে পারে, যে পারবে সেই গান লিখতে পারবে। যে মনুষ্যত্ব সঠিকভাবে রক্ষা করবে সেই গান লিখতে পারবে। আগে মানুষ তো হও। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হলে না তুমি হিন্দু মুসলিম নিয়ে ভেদাভেদ করতে শুরু করলে। মানুষ হও। নজরুল ইসলাম এই বাংলায় জন্মগ্রহণ করে মহাপ্রভুরই অনুপ্রেরণায় তিনি এই যে গানটা লিখতে পেরেছেন, তাহলে বোঝাই যাচ্ছে মহাপ্রভুর প্রেমের স্রোত কতটা তীব্র ছিল, তবেই নজরুল ইসলামের মতো এরকম গান বেরিয়েছে। তাই মহাপ্রভু আজ চরণ জড়িয়ে ধরে সবার চরণে বলছে, ভাই রে একবার হরিনাম বল, তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার হরিনাম বল। অনেক কষ্টের পর মানব জন্ম পেয়েছিস, 84 লক্ষ জনের মধ্যে মাত্র 4 লক্ষ মানব জন্ম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলে যা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, 30 লক্ষ চ পশুরাংশ্চ 4 লক্ষঞ্চ মানবা। একটি মানুষ হওয়ার আগে অন্য জনিতে অনেকবার ভ্রমণ করে তবে মানুষ হয়। এই যে আপনি মানুষ, আমি যে মানুষের দেহটা নিয়ে এখানে আজকে বসেছি, আমি হঠাৎ করে এসেছি নাকি? আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসেছি না। একটা জীবাত্মা প্রথমে জন্মগ্রহণ করে স্থাবরং লক্ষ বিংশতি, 20 লক্ষ বার গাছপালা। এই যে ফুলের গাছ দেখছেন আপনারা, এই যে ফুলের গাছ, ফলের গাছ, এত সুন্দর গাছটা, এই সমস্ত আমরা প্রথমে হয়েছি। আমরা প্রত্যেককে প্রথমে স্থাবর হই, মানে চলতে পারতাম না। স্থাবরং লক্ষ বিংশতি, 20 লক্ষ বার গাছপালা রূপে জন্ম। তাহলে উদ্ধার হলো কবে? উদ্ধার হলো ওই ছোট্ট গাছটা যেদিন হলাম সেদিন। এত বড় বড় গাছ আছে, উদ্ধার পেলাম না। ওই ছোট গাছটা যেদিন হলাম সেই দিন। ওই ছোট গাছটা কি? তুলসী গাছ। কেননা তুলসীর পাতা দিয়েই গোবিন্দের সেবা হয়, তুলসীর মঞ্জরি দিয়ে গোবিন্দের প্রসাদ হয়, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে বিচরণ করে। তাহলে যেদিন তুলসী গাছ হলাম সেদিন উদ্ধার লাভ করলাম। তারপরে নবলক্ষঞ্চ জলজা, জলের প্রাণী রূপে জন্মগ্রহণ করলাম 9 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? শঙ্খ রূপে যেদিন জন্ম নিলাম সমুদ্রের মধ্যে। কেননা আরতির সময় শঙ্খে ফুৎকারে গোবিন্দের আরতি করা হয় আর তার চরণে সেবা দেওয়া হয়। তাহলে শঙ্খ জন্মে আমাদের জলজ প্রাণী থেকে উদ্ধার লাভ করলাম। তারপর কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন মধুমক্ষিকা হয়ে জন্ম নিলাম। মধুমক্ষিকা, মধুমক্ষিকা মানে কি? মৌমাছি। হ্যাঁ, মৌমাছি রূপে যেদিন জন্ম নিলাম, ফুল থেকে মধু নিলাম, আর সেই মধু দিয়ে গৌর গোবিন্দের সেবা হয়ে গেল, সেদিন আমি উদ্ধার লাভ করলাম। তারপর 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী রূপে জন্ম নিলাম 10 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম। আমার পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, আর পেখমের পালক দিয়ে পাখা তৈরি হলো, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়, সেদিন উদ্ধার লাভ করলাম। তাই বলে জ্যান্ত ময়ূরের পালক ছিঁড়লে হবে না। জ্যান্ত ময়ূর, তাকে ধরে তুমি পালক ছিঁড়ে নিচ্ছ, কত বড় অপরাধ করছো তুমি জানো? মানুষ এখনকার দিনে এত নিচে নেমে গেছে যে নিজের সুখের জন্য অপরের দুঃখ হোক বা সে মরে যাক, তার সেটা চুলত ধরে যাক, কিন্তু আমি সুখে ভালো হলো। এই কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, রাস্তায় যাচ্ছে একটা ময়ূর, অনেক জায়গায় তো ময়ূর আছে, রাজস্থানে বিশেষ করে প্রচুর ময়ূর পাওয়া যায়। ওমা, 3-4টে ছেলে হঠাৎ করে বাইক নিয়ে এসে দাঁড়ালো, ময়ূরটাকে ধরেছে, ধরে পেখম থেকে মানে তার গা থেকে পালকগুলো উপড়ে নিচ্ছে। তোর মাথার চুলগুলো যদি উপড়ে নেওয়া হয় তোর কেমন লাগবে? মানে মানুষ, কি বলবো, মানুষ এখনকার দিনে এতটাই উৎকৃষ্ট আর এতটাই হিংস্র নিকৃষ্ট হয়ে গেছে যে অপরের বেদনা দেখার দরকার নেই, আমি সুখী হলে হলো। যে ময়ূর দেহত্যাগ করে, মরা ময়ূরের অঙ্গ থেকে সেই পালকগুলো সংগ্রহ করতে হয়, তাই বলে ছেড়ে ওই অভদ্রের মতো না। তার তো নিয়ম আছে
গোবিন্দের মাথায় যদি চূড়া করো, নিজের সুখের জন্য নয়, ভগবানের সুখের জন্য। কোনো ময়ূর যখন প্রাণ ত্যাগ করবে, তারই পেখমটা, তারই পালকটা নিয়ে যদি গোবিন্দের মাথায় সেবা করে চূড়ায় যদি লাগিয়ে দিতে পারো, তার ওই মৃত্যুটা ধন্য হলো যে মরে গিয়ে আমি গোবিন্দের মাথায় শোভা বর্ধন করছি, তবেই তো আমার উদ্ধার হবে। উদ্ধার হয়ে গেল ময়ূর জন্মে। তারপরে ৩০ লক্ষ যে পশুনাংশ্চ, ৩০ লক্ষবার পশুরূপে জন্ম নিলাম। তার মধ্যে উদ্ধার হলাম কোন জন্মে? যেদিনে গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। মাটির দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, মাটির দুগ্ধ দিয়ে প্রসাদ তৈরি হলো, আর ভক্তদের সেবায় লেগে গেল। আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, যে মধুর মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে, হরিনামে বাজাতে কাজে লাগবে। উদ্ধার লাভ করলাম। তাহলে ২০ লক্ষবার গাছপালা, ৯ লক্ষবার জলের প্রাণী, ১০ লক্ষবার পাখি জন্ম, ১১ লক্ষবার কীট পতঙ্গ, আর ৩০ লক্ষবার পশু। টোটাল করলে কত হয়? ৮০ লক্ষ। তাহলে ৮৪ লক্ষ থেকে ৮০ চলে গেল, বাকি থাকলো মাত্র ৪। এই ৪ জন্ম মানব দেহ পেয়ে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করি।